সুন্দর মৌচাকে তেমনি ভাবে মৌমাছিরা বসে থাকে বাবার দরবারে, বাবার দায়রায়। আমার হুজুর যেখানে যায় ওইটাই পাক দায়রা হিসেবে আল্লাহ দরবারে গণ্য হয়। বাবার এই পাক কদমে দায়রায় আপনারা কতই না আদবের সাথে, কতই না মহব্বতের সাথে বসে আছেন। আসেন আরো বেশি মহব্বত নিয়ে দেন নবীজির মহব্বতের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আপনার জন্যে সৃষ্টি হইল আসমান জমিন, সকল সৃষ্টির মূল আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জায়গা থাকলে বসে যান। প্রিয় ভাই ও বোনেরা, রাত্রেবেলায় আপনাদের সামনে কথা বলছিলাম, সকালবেলায় বাবার হুকুমে, বাবার নির্দেশে, বাবার আওলাদের নির্দেশে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত দুটি কথা। যদিও মঞ্চে আমার শ্রদ্ধাভাজন অনেক আলেম ভাইরা বসে আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মাওলানা মোজাম্মেল আলী সাহেব, তিনিও বসে আছেন। তিনি একজন বিশিষ্ট আলেম, কবি এবং সাহিত্যিক, লেখক ও গবেষক। আরো অনেক আলেম বললাম, এই দরবারের আলেম মুফতি মাওলানা আসাদ সাহেব সহ মাওলানা হযরত আলী আল আজহারি, তারাও আছেন, কথা বলবেন হুজুর পাক যদি অনুমতি দেন। আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো, মুর্শিদপুরের মুর্শিদ প্রেমিক জাকের ভাই ও বোনেরা, এমন একজন মহান ওলির সন্ধান আমরা পেয়েছি, যার জবানে দয়াল নবীর মহব্বতের কথা শোনা যায়, যার প্রতিটি কর্মে আল্লাহ হাবিবের প্রেমের পরিস্ফুটিত হয়, যে মহান মুর্শিদের সোহবতে গেলে দয়াল নবীজির কথা স্মরণ হয়। আল্লাহর ওলির সোহবতে থাকলে নিঃসন্দেহে আখিরাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দয়ার নজর আমরা পাবো। মনে রাখবেন, হযরতে আসহাবে কাহাফের 7 জন আউলিয়া কেরাম যারা ছিলেন, তাদের গুহার জিয়ারত করার সৌভাগ্য আমার হয়েছে। আমি সেই গুহার মধ্যে 2 বার প্রবেশ করেছি। সে আসহাবে কাহাফের গুহার ভিতরে ঢুকে দেখেছি একটা সমাধি রয়েছে, যেটা সেই কিতমির নামক কুকুরের সমাধি, যেখানে একটা কুকুর এখনো সেখানে শায়িত আছে। তাফসীরের মধ্যে পড়েছি 7টা প্রাণী, কোথাও উল্লেখ আছে 10টা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে একটা প্রাণী হলো আসহাবে কাহাফের কুকুর। এছাড়া অন্য কোন প্রাণী জান্নাতে যাবে না। সব প্রাণীরাই তারা ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে ফিনিশ হয়ে যায়, তাদের কোনো বিচার নাই, জান্নাত জাহান্নাম কোনোটাই নাই। কিন্তু 10টা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে একটা প্রাণী হলো আসহাবে কাহাফের কুকুর। কেন এই কুকুরের কথা আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম? আমার আল্লাহ সে আসহাবে কাহাফের কুকুরের নাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সেই কুকুর কত দামি হয়ে গেছে, যার নাম মহান সৃষ্টিকর্তার কোরআনের মধ্যে উল্লেখ। কেন সে আসহাবে কাহাফ তো দামি হয়ে গেল? মুর্শিদপুরের নবীর প্রেমিকারা গো, মনে রাখবেন, এই কুকুর বড় বন্দিগার, বড় ইবাদতগার ছিলেন না। সে অনেক বেশি ইবাদতের কারণে জান্নাতে যাবে এরকম না। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে আল্লাহর ওলিদের সোহবতের কারণে। আল্লাহর ওলির সাথে সোহবতে থেকে যদি একটা কুকুর জান্নাতে যেতে পারে,
আল্লাহর ওলির সহবতের থেকে একটা কুকুর যদি আল্লাহর কাছে পছন্দের বস্তু হইতে পারে, আল্লাহর আউলিয়াদের সহবতে থেকে একটা কুকুরের নাম যদি আল্লাহর কোরআনে চলে আসতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত আমরাও যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহ নিশ্চয় আল্লাহর ওলিদের সাথে আমাদেরকে জান্নাতে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহর সহবত থেকে দূরে যাওয়া যাবে। আল্লাহর ওলিদের কাছে কি পাওয়া যায়? প্রথম কথাই হলো খাজা বাবা যে বাবা দয়াল নবীজির মহব্বতই হলো প্রকৃত ঈমান। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শত বিশাল মোর বালাখানা হইল মোর গলি মদিনার গো। মদিনার অলি গলিতে যে ধুলাবালি আছে, এটা আমার কাছে বাদশাহী বিছানা। এটাই গায়ক আশিক রাসূল বলতেছেন, বালাখানা হইল মোর গলি মদিনার গো, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এই যে আপনারা দরবার শরীফে এসে খাজা বাবা যেখানে যান সেখানে আল্লাহ পাক এটা দরবার হিসেবে, দায়রা হিসেবে কবুল করেন। তার বাস্তব হলো হুজুর পাক এখানে আসার আগে এই বাড়িতে এইভাবে কেউ আসতো না। আপনারা কেন আসলেন? কেনই বা মাটিতে বসে রইলেন, কেউ খায়া কেউ না খায়া? কেনই বা এই কষ্ট করতেছেন? রাত জায়গা একমাত্র মাকসাদ হলো আল্লাহর ওলির সহবত। খাজা বাবার মুর্শিদপুরি যদি আমার উপরে রাজি খুশি হয়, দয়াল নবীজি রাজি খুশি হবে। দয়াল নবী যার উপরে রাজি খুশি, আমার আল্লাহ তার উপরে রাজি খুশি। ঠিক কিনা ভাই? এসকের গভীর তথ্য যদি জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। রাত্রেবেলায় খাজা বাবার কাছে বললাম, বাবা শরীরটাও আগের মতো সুস্থ না, যদি আপনি হুকুম দেন আমি রাত্রেবেলায় বয়ানের পরে চলে যেতে চাইলাম। হুজুর পাক আমার দিকে তাকায় বললেন, আমি আপনাকে যাইতে দিব না। রাস্তাঘাট দিনকাল ভালো না, আপনি চলে গেলে আমার খুব টেনশন হবে। আমি তখন ভাবলাম নিশ্চয়ই আল্লাহর ওলির নজরে ধরা পড়েছে, যে জিনিসটা আমি যদি এখন ভায়োলেট করি তাহলে আমার জন্য বিপদ বয়ে আনবে। আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। হুজুর পাক বলতেছিলেন, বাবা আপনি যে বলেন মানুষের কাছে যে 29 বছর আগে 23 বছর আগে কত মাস কত দিন আগে কি হয়েছে আমি বলে দেই, আমি বলবো না কেন? আল্লাহ আমারে দেখায় দেয়, এই জন্য আমি বলি। এমন দিব্য দৃষ্টি সম্পন্ন ওলি আল্লাহ খুঁজে পাওয়া এই জামানায় একেবারে দুরূহ দুষ্কর ব্যাপার। আমি নিজে তো প্রত্যক্ষভাবে অনেকবার দেখেছি। আপনারা সবাই শুনেন, আলাউদ্দিন জাহাবি আপনাদের খুশি করার জন্য বলছে না, জামানার জিন্দা ওলি, জাগ্রত ওলি, মহাবলি, আহলে কাশের অধিকারী আল্লাহর ওলি খাজা বাবা মুর্শিদপুরি। দূর থেকে আপনি বুঝবেন না, আপনি দূর থেকে কল্পনা করতে পারবেন না এমন মহা সাধক আল্লাহ পাক আমাদের নসিবে দিয়েছেন। সময় থাকতে হুজুরের সহবতে একটু সময় হইলে বসেন। সাহাবীরা এত দামি হয়েছে কেন? উত্তর হলো সাহাবীরা নবীর সহবত পেয়েছে, এই জন্য দামি। আমরা 1400-1450 বছর পরে দুনিয়াতে আসছি, নবীজির সহবত পাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবীদের জমানাও শেষ, তাবেঈদের জমানা শেষ, চার মাযহাবের ইমামদের জমানাও শেষ, তাদের সহবত আমরা পাবো না। যাইতে যাইতে গাউসে পাক পর্দা করলেন, খাজা গরিবে নওয়াজ পর্দা করলেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দ পর্দা করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি পর্দা করেছেন, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম রূপস, শাহ সুলতান কমরউদ্দিন রুমি সমস্ত আল্লাহর ওলিরা পর্দা নিয়েছেন। পর্দা নিতে নিতে খাজা এনায়েতপুরীও পর্দা নিয়েছেন, খাজা হুজুর সর্বগঞ্জি তিনিও পর্দা নিয়েছেন। এই জামানায় আমাদের সহবত নেওয়ার সৌভাগ্য রয়েছে খাজা বাবা মুর্শিদপুরীর মাধ্যমে। ঠিক কিনা বলে?
ইশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও আমার খাজা বাবার পাক চরণে নেসারো হইয়া যাও। কিছুদিন আগেও যে কোনো একটা মিটিং এ কথা উঠলো, দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তো কথায় কথায় বললেন, আপনি যে মুর্শিদপুরের ব্যাপারে এত প্রশংসা করেন, মুর্শিদপুরে কি নামাজ পড়ে? আমাকে প্রশ্ন করলো। আমি বললাম, মুর্শিদপুরে নামাজ শুধু পড়ে না, খাজা বাবা মুর্শিদপুরে আমাকে একদিন বললেন, বাবা আমার বালক হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ে না। এমনকি তাহাজ্জুদ নামাজ গত 40 বছরের বেশি সময় ধরে কোনোদিন হুজুরের মিস হয় নাই। এমন একজন মহাসাধক আমি কোথায় খুঁজে পাবো? গত 1 বছর দেখেন অন্য পীর সাহেবরা যদি হয়তো যাদের দরবার খানকা ভেঙে দেওয়া হয়েছে, 1 বছর পর্যন্ত মুরিদানদের সাথে কোন কনফারেন্স সভা, এই সমিতি কোন ধরনের অনুষ্ঠান হয় না, এরকম যদি নাকেশ পীর হইতো তাহলে মুরিদানরা কখনোই ওই পীরের কাছে যাইতো না। দেখেন 1 বছর হুজুরের সাক্ষাৎ পায় না, দেখা যাকে সারা দেশের চাকরানদের হৃদয়ের মধ্যে যে বিরহের জোয়ার এটা বয়ে গেছে, হুজুরকে আমরা ভুলে যাইনি, আমরা খাজাবাকে ভুলবো না, আমরা মুর্শিদ ফেলে যাইনি, কারণ আমরা বিশ্বাস করি আমার মুর্শিদ আমাদেরকে হাসরের দিন বানায় নেবে। আমরা কামেল পীরের সোহবত পাইছি, কোনো নাকেশ পীরের সোহবত না। নাকেশ পীর হইলে এখানে মুরিদান আর পীরের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাইত। দেখেন খাজা বাবা যদি মাইকিং করাইতেন, যদি পোস্টারে প্রচার করাইতেন, আমার মুজাম্মিল আলী ভাই, আমি গুনাহগার মুফতি আসাদ সাহেব, আমার কিবরিয়া ভাই, আমরা আলেম সমাজ যদি চতুর্দিকে প্রচার দিতাম, এই অঞ্চলের মধ্যে নবী প্রেমিক অলি প্রেমিকদের জুয়া হয়ে যেত, জায়গা দেওয়া সম্ভব হতো না। কোন মাইকিং নাই, প্রচার নাই, পুস্টার নাই। দেখেন আশেক রাসূলদের কত প্রেমের জুয়া। তোরা আয় 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 রে চরণ তলায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়, কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায়, কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়। আমি কিভাবে বললে আপনারা বুঝবেন, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে আপনারা অনেক বড় ভাগ্যবান মানুষ। শুনুন, গত রাত্রেও বলছি, আজকেও বলি, ইমাম ইবনে আবিদিন জাইনুদ্দিন শামী রাহমাতুল্লাহ আলাইহির সেই রিওয়ায়াতটা, যেটা দয়াল নবীজির হাদিস শরীফ, শেষ জামানায় আমার উম্মত বেশি আমল দ্বারা জান্নাতে যাবে না, বরং আমার আদরের উম্মত যারা, হাকিমুল উম্মত যারা, মুমিন বান্দা যারা, মুমিনে কামেল যারা, আল্লাহর ওলিদের সোহবতের কারণে জান্নাতে যাবে। ও জাকির ভাইরা, একটা হাদিস শরীফ আপনাদের শোনাতে চাই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصابة ومنهم من يشفع للرجل أو للرجال حتى يدخل الجنة قال أبو عيسى هذا حديث حسن رواه الترمذي। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, দয়াল নবীজি বলেছেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে গো, যারা একজনের বিশাল এক জনসমষ্টিকে শাফাআত করে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এমন উম্মত রয়েছে, বিশাল এক কবিলা গোত্রের লোক একাই সুপারিশ করে জান্নাতে নিবে। আমার উম্মতের এমন উম্মত রয়েছে, যারা একজনের সুপারিশ করে এক বংশের লোক জান্নাতে নিয়ে যাবে। এমন উম্মত আছে, নিজে জান্নাতে যাবে, একা একা যাবে না, অন্তত পক্ষে একজনকে সাথে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস থেকে আপনারা শিক্ষা নেন, শিক্ষা নেন।
যারা মানুষের জিনিস চুরি করে খায় এরা কামের লোক নয়।